মেয়েটাই যে আমার পরম আত্মীয় পারুল। বললো যে আপনার গলাটা এক্ষুনি মেয়েদের মতো কেন শোনালো? তোমার এই লোভই আমাদের সাহায্য করেছে পারুল, তোমার বিশ্বাস জিতে নিতে। অবশ্য তোমার এই উকিল প্রতিটা ক্ষেত্রে আমাদের উপর সন্দেহ করেছে, ইনফ্যাক্ট আমাদের অনেকবার ট্র্যাপে ফেলার চেষ্টাও করেছে, কিন্তু অনিমেষ আঙ্কেলের সাহায্যে আমরা তোমার উকিলকে সাকসেসফুল হতে দিইনি। আর প্রতিটা ক্ষেত্রে ভুল প্রমাণিত হয়েছে তোমার এই উকিল। আর ওই 50 লাখ টাকা ওটা উকিল বাবু চুরি করেনি পারুল, ওটা আসলে আমাদের সাজানো প্ল্যান ছিল ওনাকে তোমার কাছ থেকে সরানোর জন্য। আর তাতে আমাকে হেল্প করেছিল আমার গেয়ভূত। আসলে আমরা বুঝতে পেরেছিলাম তোমার এই পুরো গল্পটা সাজাতে সব থেকে বেশি সাহায্য করেছিল ওই উকিল। ওই উকিলই হচ্ছে তোমার আসল মদতদাতা। তাই আমরা ঠিক করলাম ওই উকিলকে আমাদের পথ থেকে সরাতে হবে। তখনই আমি প্ল্যান করলাম ওনাকে ফাঁসানোর। দেখুন, এই সমস্ত মুখের কথায় চুড়ে ভিজবে না মশাই। না না, মুখের কথা না, রুপিয়া আমি বি সাথে নিয়ে এসছি। তোমাকে বোকা বানানো অত সহজ হতো না পারুল যদি ওই উকিলকে তোমার কাছ থেকে না সরাতাম। তাই এক ঢিলে দুই পাখি মারলাম, ওদিকে উকিলও গেল আর এদিকে তোমার বিশ্বাসও বেড়ে গেল আমার উপরে। কিন্তু এই স্টোরিতে আসল টুইস্ট তো তখন এলো যখন তুমি আমায়, মানে তোমার বল্লুজিকে ভালোবেসে ফেললে। আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি বললো যে। আমি তো ভয়ে পেয়ে গেছিলাম পারুল, কারণ ওটা আমার প্ল্যানের পার্টই ছিল না। তখন গেয়ভূত আমায় বোঝালেন তোমার উইকনেসটাকেই কাজে লাগানো। তারপর আমিও লেগে পড়লাম আমার নেক্সট প্ল্যানটাকে সাকসেসফুল করতে। আর বাকি ছিল সম্পত্তি ফিরিয়ে নেওয়াটা, সেখানে আমি তোমার লোককেই কাজে লাগিয়েছি। বলজিন্দারের বাংলোটাকে গিফট হিসেবে পাওয়ার লোভে তুমি খেয়ালই করনি। তুমি সই করেছিলে প্রপার্টি ট্রান্সফারের পেপারসে। তোমার সই করার পরেই আমরা পেপারসটা তুলে দিই বাবার হাতে, আর তার সাথে সাথেই ছকে ফেলি ফলস বিয়ের প্ল্যানটা। রাজি হই আগের হাজবেন্ডকে ডিভোর্স করার শর্তে। आपका हस्बैंड रहते हुए मैं आपसे कैसे शादी कर सकता हूँ? आपको उन्हें डिवोर्स देना पड़ेगा। देंगी आप? হ্যাঁ হ্যাঁ দেবো, ডিভোর্স দেবো আমি। আপনি বিয়েতে রাজি হলে আমি সব করতে রাজি। যাতে বিয়ের টোপটা গিলে তুমি আজই সইটা করে দাও আর তোমার হাত থেকে গেয়ভূত পাকাপাকি ভাবে মুক্তি পেয়ে যায়। সেই মতো ডিভোর্সটা হয়ে গেল পারুল। তুমি আমাদের ভিখিরি করে দিতে চেয়েছিলে তাই না পারুল? আর নিজেকে দেখো, তুমি সব হারিয়ে একটা ভিখিরি হয়ে গেছো পারুল। পারুল একটা ভিখিরি, ভিখিরি তুমি। তোমার দিন শেষ পারুল। ভুল করো না, দিকে হাত কেন, চোখ তুলে চাকানোর চেষ্টা করো না। দেখো, ভালো করে দেখো, আজকে ওনার পাশে সবাই আছে। তুমি চেয়েছিলে না ওনার আত্মীয় স্বজন সবার থেকে ওনাকে দূরে করে দিতে? বলো, তোমার টাকা লোভে এতদিন যা তোমার পাশে ভিড় করেছিল
তারা কেউ থাকবে না, কেউ না। আজ তুমি নিজে একা হয়ে গেছো পারো, তোমার পাপে তুমি নিজেই শেষ হয়ে গেছো, শেষ হয়ে গেছো তুমি। কলতলা, দেখলে তো যে ভগবান ওপরে আছে, আর তার জন্যই আজ সব সত্যি কিন্তু আমাদের চোখের সামনে এলো। ইনফ্যাক্ট সোমনাথ দা আমাদের আজকে এখানে ডেকে না আনলে তো তোমার এই রূপ আমরা জানতেই পারতাম না। তোমার জন্য, হ্যাঁ শুধুমাত্র তোমার জন্য আমাদের নিজেদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। আজ আবার আমরা সবাই এক হয়েছি। মিথ্যে দিয়ে কখনো জেতা যায় না পারো। অন্যের ক্ষতি করতে গিয়ে নিজের কি বড় ক্ষতি করে ফেললে পারো। অন্যায় করে জয় করলে সেই জয়টা বেশি দিন থাকে না। বাপ কখনো বাপকেও ছাড়ে না রে। ওর বর, তুই তো আজ সব হারালি পারুল, সব। এই বাড়ি এখন আমার বাড়ি, শুধু আমার। এই পারুল প্রিন্সেস, এখন প্রিন্সেস আমি। মিথ্যে দিয়ে কখনো জেতা যায় না পারো। নিজের কি বড় ক্ষতি করে ফেললে পারো। ওর বর, তুই তো আজ সব হারালি পারুল, সব হারালি পারুল, সব। এখন তুই কোথায় যাবি বলতো? কোথায়? না, আমি কোথাও যাব না, কোথাও যাব না। আমি এই সব ছেড়ে কোথাও যাব না। এই বাড়ি, এই টাকা পয়সা, সম্পত্তি সবকিছু আমার, সব আমরা। তোমরা সবাই মিথ্যে বলছো, মিথ্যে বলছো তোমরা সবাই। আমি এই সব ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না। আমি এইসব কিচ্ছু ছাড়বো না। ছাড়তে তোকে হবে রে পারুল, ছাড়তে তোকে হবে। এই খেলাটা আমি শুরু করেছিলাম, তাই আজ এই খেলাটা আমি শেষ করছি। তুই ছিলি আমার বোড়ে, আমার বোড়ে হয়ে তুই চেষ্টা করছিলি আমাকেই মার দেওয়া, আর সেটা আমি হজম করে দিতাম। What a poor and a sad joke. এরে দেখ, দেখ সোমনাথ চ্যাটার্জি কি করেছে। দেখ, সোমনাথ চ্যাটার্জি নিজের প্রপার্টি আবার কেড়ে নিয়েছে তোর থেকে। রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলাম আমি তোকে, আজ সেই রাস্তায় ফিরে যাবি তুই, আর তোর সঙ্গে যাবে তোর এই বিঘেরির দল। সিকিউরিটি স্যার, বার করে দাও এদের, বার করো ফারুলকে। কোনো চিহ্ন আমি ওর দেখতে চাই না এখানে। আর এই বিঘেরি দলকে ঘাড় ধাক্কা দিয়ে বার করো, যাও। গেল, সব গেল তোর পারুল। তুই তো সমস্তটা হারিয়ে ফেললি। তুই কি করলি পারুল, কি বোকামো করলি? শেষ তো হওয়ারই ছিল পারুল। অন্যায়ের রাজত্ব বেশি দিন টেকে না, মিথ্যে দিয়ে সুখ ভোগ করা যায় না পারুল। হ্যাঁ, সৎ পথে দুঃখ কষ্ট আসতে পারে, কিন্তু সেটা সাময়িক। সব শেষে সৎ মানুষের ভালোটাই হয় পারুল, আর সেটা তুমি নিজে দেখে নাও। তুমি তো এত অন্যায়, এত মিথ্যে দিয়ে আমাদের ভালোবাসাকে আলাদা করতে চেয়েছিলে পারুল। পারলে কি? দেখো, আজও আমরা একসঙ্গে আছি, আর তুমি সব হারিয়েছো পারুল। আজ তোমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছে। এক মিনিট বল, এক মিনিট। পারুল তো যাবেই, সাথে যাবে শেখর।
কেন বেরোবেন বাবা? উনি তো এখন পারুলের কেউ নন, ওনাদের তো ডিভোর্স হয়ে গেছে। আমার মনে হয় তুই কোথায় ভুল করছিস বলে। পারুল সম্পত্তি হয়েছে সেটা একদম সঠিক কথা, তবে সত্যিকারে কি শেখরকে হারিয়েছে? শেখর তো আজও পারুলের আছে। আপনি কি বলছেন? আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। তাই সত্যি কি হয়েছে? মানে এই তো ডিভোর্স পেপার বাবা, এতে তো পারুল আর গিয়ে দুজনেই সই করেছে, তাহলে ওদের বিয়েটার তো আর কোনো মানেই হয় না। কাগজটা দেখ না বনে, কাগজে পারুলের সই আছে তো? সই থাকবে না কেন? আমি নিজে হাতে সই করিয়েছি পারুলকে। মা একবার দেখ না ডিভোর্স পেপারটা। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? এক্ষুনি এক্ষুনি তো এখানে পারুলের সইটা ছিল, এখন কোথায় চলে গেল? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। সইটা কোথায় গেল? কোথায় গেল সইটা? এটা হতে পারে না, কোথায় গেল? এটা কি করে হতে পারে? না না, অনিমেষ আঙ্কেল, এক্ষুনি এখানে সাইনটা ছিল, সাইনটা কোথায় গেল? অফিসে দেখো না, এখান থেকে সাইনটা কোথায় চলে গেল? তোমরা দেখো না। বাবা বাবা, এখান থেকে পারুলের সাইনটা ভ্যানিশ কি করে হয়ে গেল? বলো না বাবা, এটা কি করে হলো বাবা? বাবা বলো না। সইটা নেই? হ্যাঁ, কোথায় দেখি? ওমা, হ্যাঁ সত্যি তো সইটা নেই। তারপরে ডিভোর্সটা হয়নি? আরে ডিভোর্স হয়নি, ও তো ছাড়া পায়নি, ও তো ছাড়া পায়নি। তারপরে মানে বনি হেরে গেছে? আর বনি হেরে গেছে মানে পারুল জিতে গেছে? আরে পারুল জিতে গেছে। আচ্ছা বাবা, কি করে হলো? কি করে ঘটালে তুমি? মানে হঠাৎ গায়েব হয়ে গেল কি করে? নেই, সইটা নেই, চলে গেল। ম্যাজিক। ইয়েস, ম্যাজিক। ম্যাজিকটা ভুলে গেলে পারুল? ও সরি, পারুল ম্যাডাম। ভ্যানিশিং ইঙ্কের ম্যাজিক। জাদু কালি ভর্তি পেনে লেখা পড়ে, কিন্তু সে লেখা স্থায়ী থাকে না, উবে যায়। ওই যে একটু আগে বললেন না যে গায়েব হয়ে গেল, সেরকম ভ্যানিশ। আপনাকে তাড়িয়ে দেওয়ার পর আপনি কেন এসেছেন? কেন? Stop it! I am not vanishing ink. আমি ভ্যানিশিং ইঙ্ক নই যে আমি উবে যাব। I am back. আমি ফিরে এসেছি। Yes! আর একটা কথা জেনে রাখবে, উকিল কখনো কারুর হয় না, কারুর না। আর আমার মতন উকিল তো নয়, আমি উপেন উকিল। আমি শুধু একজনের কাছেই বাধা থাকি, সেটা হচ্ছে মানি, টাকা। টাকা। তার মানে আপনি পারুলের সাথেই ছিলেন? ওর হয়ে কাজ করছিলেন? সে তোমার যা মনে হয় তুমি ভেবে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমার উত্তর একটাই হবে, আমি বাবারও নই, কাকারও নই, আমি টাকার। এদিকে ভাই,
শোন, আমাদের হাতে যে কাগজটা দিয়েছিল সেটা তৈরি করে দিয়েছিল তো এই নতুন বইয়ের বাবাই, আর যে পেনটা দিয়ে সই করানো হয়েছে সেটা নতুন বইয়ের বাবাই দিয়েছিল। আমাকে বলেছিল এই পেনটা দিয়ে সই করাতে, এই পেনটা নাকি মানত করা, এই পেনটা দিয়ে পারুল যদি সই করে তাহলে নাকি নতুন বইয়ের মঙ্গল হবে। মঙ্গল কোথায় হলো? সব তো গন্ডগোল হয়ে গেল। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে রে শেখর, সব গুলিয়ে যাচ্ছে। কি বলছো তুমি কচিদা? তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। এই পেনটা তোমার অন্য কেউ দেয়নি তো? না না, ভুল কিচ্ছু হয়নি, আমি ঠিক বলছি। বাবা, ওই পেনটা তুমি দিয়েছিলে? তুমি? কিন্তু তাহলে উকিল বাবু কি করে জানলো যে? সেটাই তো প্রশ্ন, এই উকিল বাবু পেনের কথাটা জানলেন কি করে, আর এই জাদুর কালিটা পেনের মধ্যে এলো কি করে? নতুন বইয়ের বাবা পেনটা আমার হাতে তুলে দিয়েছিল, তারপর সেই পেন দিয়ে আমি পারুলকে দিয়ে সই করিয়েছি। তার মাঝে তো পেন কারো হাতে যায়নি। একদম ঠিক কথা, সত্যি তো পেনটা তো কারুর হাতে যায়নি। তাহলে রহস্যটা কোথায়? রহস্যটা কোথায়? কোথায় কোথায় সেই রহস্য? আমি একটু পরিষ্কার করে দিই রহস্যটা, আমি পরিষ্কার করে দিই। আমি সেই মানুষটি, ইয়েস, আই এম দ্যাট পারসন, যিনি সর্বপ্রথমে ভ্যানিশিং ইঙ্ক ভর্তি পেনটা মিস্টার চ্যাটার্জির হাতে দিই। মিস্টার চ্যাটার্জি সেই পেনটা তোমার হাতে দেয়, আর তুমি তারপরে সেই পেনটা পারুলকে দাও, আই মিন পারুল ম্যাডামকে দাও। এইভাবে একজনের হাত থেকে আরেকজন, আরেকজনের হাত থেকে আরেকজন, এক্কা দোক্কা তেক্কা, এক্কা দোক্কা তেক্কা করতে 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 পুরো ছক্কা মেরে দিয়েছি। সই গেল উবে, আর তোমরা গেলে সব ডুবে। বাবা, তুমিও আছো এসবের পেছনে? আমি তো তোমায় অন্যের মতো বিশ্বাস করেছিলাম বাবা। ভেবেছিলাম তুমি সত্যি আমার ভালো বাবা হয়ে গেছো। কথা দিও, তুমি তোমার মেয়ের সাথে এরকম করতে পারলে বাবা? তুমি বাবা হয়ে তোমার মেয়েকে ঠকালে? তুমি এটা কি করে করতে পারলে বাবা? তোর সুখের জন্য আমি সব করতে পারি বনি, সব। তার জন্যই তোর জীবন থেকে ওই চাষাটাকে আমি সরাবই। আজ তুই আমাকে ভুল বুঝতে পারিস, একদিন ঠিকই বুঝবি তোর বাবা যা করেছে, যা করছে, সবটাই তোর ভালোর জন্য। আমাকে ঠকানো? এবার দেখলে তো কেমন লাগে ঠকতে? তোমার বাপ না কোনো দিন কারোর কথা রাখেনি, আমার কথাও রাখেনি, আর আজ তোমার কথাও রাখলো না। এবার বোঝো ঠেলা, এবার বোঝো কেমন লাগে ঠকতে। আমার সর্বনাশ করতে গিয়ে কেমন নিজেরই হাতে হারিকেন। হ্যাঁ সোমনাথ দা, আপনি এই কাজটা করেছেন? আপনি মানে বনি আর শেখরের সঙ্গে আপনি এই গেমটা খেললেন? সোমনাথ দা, এটা আপনি ঠিক করেননি। এই শেখর আপনার বিপদের দিনে আপনার পাশে দাঁড়িয়েছে, ওর বাড়িতে আপনার ঠাঁই দিয়েছে, আর আপনি কিনা। আরে থামো তোমরা। যে যখন পারে এসে সোমনাথ চ্যাটার্জিকে ভাষণ দিয়ে যায়। ঠাই খোঁজে না এই সোমনাথ চ্যাটার্জি ওই ভাগারে। তাহলে তোমরা আমাকে চিনতে পারোনি, এই সোমনাথ চ্যাটার্জিকে চিনতে পারোনি তোমরা। নিজের ইচ্ছে আমি গেছিলাম ওই বাড়িতে, হ্যাঁ গেছিলাম, কিন্তু নিজের ইচ্ছে, আর সেটাও ছিল আমার একটা চাল। তুমি তো বলেছিলে তুমি ভুল করেছ, তার জন্য প্রায়শ্চিত্ত অব্দি করতে চেয়েছ। এমনকি তুমি তো রেল লাইনে অব্দি। এসো, গেছিলাম আমি ঠিকই, তবে সেটা কোনো প্রায়শ্চিত্ত করতে নয়, কারণ এই সোমনাথ চ্যাটার্জি হারতে শেখেনি, তাও আবার এই মূর্খ মেয়ের সামনে। তাই সেদিন ওই ভুলটা করতে আমি ওখানে গেছিলাম, সেটা আমার ভুল ছিল। পারুলকে তো আমি বুদ্ধি দিয়েছিলাম যে যে করে হোক বনি আর শেখরকে আলাদা রাখা, আর ওর প্রেগন্যান্সির ব্যাপারটা তো আমি ওকে আইডিয়া দিয়েছিলাম। তবে ওটা কতদিন চালাতো? বেশি দিন চালাতে পারে। তাই পাগল সেজে ওদের থেকে ডিভোর্স পেপারের সইটা নিয়ে নিল। অতদিন খেলাটা ঠিক চলছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে উল্টো চাল চালবে।
আমার প্ল্যান্ট করা মেয়ে ছিল এই মূর্খটা। আমি বুঝতে পারিনি আমার পিঠে ছুরিটা মারবে। চালাকি করে আমার থেকে আমার প্রপার্টি ট্রান্সফার করার জন্য সইটা করিয়ে নেবে, সেটা আমি বুঝতে পারি। যখন জানতে পারলাম তখন আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল, পায়ের তলা মাটি যেন পুরোটাই নড়ে গেল। সব হারিয়ে, এই মূর্খ মেয়ের জন্য সব হারিয়ে ফুটপাতে গিয়ে নামলাম। এই সোমনাথ চ্যাটার্জি কি করে মেনে নিতে পারে ওটা? কি করে? তাই আমার সাম্রাজ্য ফিরে পেতে আমি মরিয়া হয়ে উঠলাম। যে করে হোক আমি ডিসাইড করেছিলাম এই পুরো এম্পায়ারটা আমাকে ফিরে পেতেই হবে। তার জন্য আমি এত ডেসপারেট হয়ে গেলাম। ঠিক সেই জন্য তোদের কাছে ভালো সাজা।